পুলিশের যদি মিছিল গুলি করে গুলিটি আমার বুকে প্রথমে পড়বে, আমার দলীয় সহযোদ্ধাদের বুকে পড়তে দেব না। সেটা কতটুকু সত্য কি বলবো, আগামীতে যদি আমি নির্বাচিত হই রাজপথের আন্দোলনে তাই প্রমাণ করে দেব। বিগত আন্দোলন সংগ্রাম 90 পরবর্তী যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছিল 90, সেইখানেই আমি অংশগ্রহণ করেছিলাম। 90 পরবর্তী সময় আমরা জেল কেটেছি। 1/11-এর সময় প্রায় 1 বছর কারাগারে ছিলাম। তারপর থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামের মামলায় জর্জরিত, পুলিশের শত বাধা অতিক্রম করে এখন পর্যন্ত মাঠের একজন কর্মী হিসাবে, তৃণমূলের একজন নেতা হিসাবে আমরা অংশগ্রহণ করে থাকি। আমি এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে হলে আগামী দিনে এই সিলেটের রাজপথ আন্দোলনে উত্তপ্ত করতে হবে। একমাত্র উপায় হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে রাজপথ উত্তপ্ত করে পুলিশের গুলি বা আর্মির গুলি বা ইভেন ভিডিআরের গুলি কোনো কিছুই আমাদেরকে থামাতে পারবে না। এবং আমি কথা দিচ্ছি, সর্বপ্রথম কিন্তু আমার বুকে গুলি পড়তে হলে প্রথমে আমি বুকে গুলি নেব, কিন্তু রাজপথ ছেড়ে যাব না যতক্ষণ না এই সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়ার সরকার এবং 10 দফা দাবি বাস্তবায়ন সহ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যতক্ষণ পর্যন্ত এই দেশে স্বদেশ প্রত্যাবর্তনের না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজপথে থাকব। রাজপথেই হবে আমার ঠিকানা এবং আমার মহানগর বিএনপির সকল নেতাকর্মীদের ঠিকানা হবে রাজপথ। যে কঠিন আন্দোলন সংগ্রামে সাহসী নেতৃত্বের প্রয়োজন, যে সাহসী নেতৃত্বের প্রয়োজন, সেই জন্য আমরা রাস্তাই বলে দেবে আমাদেরকে অহিংস আন্দোলন হবে না, সহিংস আন্দোলন হবে। সাহসী নেতৃত্বের প্রয়োজন, যে নেতৃত্ব বিগত আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল, জেল জুলুম অপেক্ষা করে রাজপথে থেকেছিল, সেই নেতৃত্বের জন্যই আমরা প্রতিযোগিতায় নেমেছি বলে আমি একজন প্রতিযোগিতায় নেমেছি, আপনারা ধরে নিতে পারেন। যা বলছি তা বাস্তবে প্রমাণ করব, কারণ অতীতে তো আর আমি সেই দায়িত্বে ছিলাম না, সাধারণ সম্পাদক ছিলাম না, আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি যখন যুগ্ম সাধারণ সম্পাদক তখন কিন্তু ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন, আমি কিন্তু সেক্রেটারি ছিলেন, তখন কিন্তু আমি কাজের কোনো অবহেলা করি না। অর্থাৎ আমাকে দল যে পদ দিয়েছে সেই পদের সঠিক ব্যবহার করেছি আমি সর্বদা, এবং আগামীতে এটা অবশ্যই করব আমি যদি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। পুলিশের পিটুনি খেয়েছি, জেল কেটেছি, বারবার ডান্ডা বেড়ি পায়ে নিয়ে 1 বছর ছিলাম কারাগারে। এতেই প্রমাণ হয় ওনারা রেডিমেড, যারা এখানে হঠাৎ করে নেতা হওয়ার জন্য আমি আসিনি, আমরা এসেছি তৃণমূলের প্রতিনিধি হিসেবে। আমরা বাসা বাড়িতে থাকবো না, আমরা প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই সরকারকে হটিয়ে এই সিলেট থেকে সরকার হটানোর আন্দোলন শুরু করব, এবং তার এই সরকারকে হটিয়ে জনগণের সরকার, এবং বিশেষ করে এই যে আমাদের যে 10 দফা দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি, এই আন্দোলন অবশ্যই আমরা এগিয়ে নেব। এগিয়ে নেওয়ার জন্য যা কিছু করার তা কিছু করব, রাজপথে থেকেই করব, গৌরবে সে আমরা থাকবো না ইনশাল্লাহ। আমার প্রিয় সহযোদ্ধা সহকর্মীরা অবশ্যই আমাকে তাদের মূল্যবান ভোট দিবে আমি আশা রাখি, এবং আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমাকে সহযোগিতা করুন। আমি হচ্ছি কাজের মানুষ, আমি কাজ করতে চাই, আমাকে দলের কাজে লাগান, কাজে লাগলে দল উপকৃত হবে, দল উপকৃত হলে আপনি উপকৃত হবে, আর দল এবং আপনি যদি উপকৃত হন তাহলে দেশ উপকৃত হবে। আমরা তো রাজনীতি করি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা ওয়ান টাইম টিস্যু হতে আসিনি। ওয়ান টাইম টিস্যু হতে আসলে জনগণ হাত মুখ মুছে ডাস্টবিনে ফেলে দিত। আমাকে বারবার নির্বাচিত করে জনগণ, আর সেই জনগণের জনপ্রতিনিধি আমি। নগরীর সিলেট সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর, যিনি আমার প্রতিদ্বন্দ্বী ভাই, যিনি আমার সাথে প্রতিযোগিতায় নেমেছেন, তিনি তৃণমূলের প্রতিনিধি নয়। তার সাথে আমার 4-5টি নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলের প্রতিযোগিতায় সেখানে তিনি হেরেছেন। ধরেন রমজান মাসে বেগম খালেদা জিয়া আমাদের মা মাটি মানুষের নেত্রী, উনি কিন্তু শিশুদেরকে ভালোবাসেন, শিশুদেরকে নিয়ে ইফতার করতেন। আমি কিন্তু বিভিন্ন এতিমখানায় এই বাচ্চাদেরকে নিয়ে ইফতার করেছি। আমি তো তখন দায়িত্বে ছিলাম না, আমি তো কাজ করে দেখিয়েছি যে আমি যদি দায়িত্বেও না থেকে আমি কাজ করতে পারবো, আর দায়িত্বে গেলে তো যেগুলো কমিটমেন্ট দিচ্ছি সেগুলো অবশ্যই ইমপ্লিমেন্ট হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।
আমি আমার প্রিয় সহযোদ্ধা 27টি ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আগামীতে যারা ভোট দেবে 10ই মার্চ, আমি তাদেরকে বলবো, আপনারা তো দেখেছেন, আপনাদের সাথে 1-2 দিনের উঠাবাসা করিনি, দীর্ঘ 8-9 বছর যাবৎ আমি এই সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডে আমি কাজ করতেছি এবং এই জন্যই তো আজকে ওয়ার্ড লেভেলে তৃণমূল পর্যায়ে আমাকে তারা গ্রহণ করেছে এবং সাদরে গ্রহণ করেছে। অনেকে শত শত নেতাকর্মী আমাকে ফোন দিচ্ছে, ভাই আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। সেহেতু ইনশাল্লাহ আগামী 10 তারিখ এই পবিত্র মাটি হজরত শাহজালাল শাহপুরাণের স্মৃতি পুণ্য বিজড়িত সিলেট নগরীর 27টি ওয়ার্ডের আমার প্রিয় সহযোদ্ধা সহকর্মীরা অবশ্যই আমাকে তাদের মূল্যবান ভোট দিবে, আমি আশা রাখি। বিগত দিনে অনেক পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিতে এই পর্যায়ে এসেছি। হঠাৎ করে তো আর নেতৃত্বের প্রতিযোগিতায় নামি নাই। বিভিন্ন সময় বিভিন্ন পদ পদবি নিয়ে ইনশাআল্লাহ এই শহরে বসবাস করেছি এবং জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে লালন করেছি। ইতিমধ্যে আমি বিভিন্ন মেসেজ আমার বক্তব্যের দ্বারা আমি দিয়ে যাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে। আপনারা নিশ্চয় দেখেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি, অন্য কেউ কিন্তু দাবি করতে পারে না তৃণমূলের প্রতিনিধি। এই তৃণমূলের নেতৃবৃন্দ জানে যে সাহসী নেতৃত্বের বাছাই প্রতিযোগিতার মাপকাঠি হচ্ছে একটি, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিল এবং আগামী আন্দোলন সংগ্রামে যারা থাকবে, সাহসী নেতৃত্ব দিবে, সেই মাপকাঠিতে যদি আমি পড়ি, আমার তৃণমূলের নেতৃবৃন্দ আমাকে খালি হাতে ফিরে দিবে না।